ষষ্ঠ দফায় ঝড় তুলতে এবার জঙ্গলমহলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 19 মে পুরুলিয়ায় আসছেন তিনি। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে সংকেত পেতেই প্রস্তুতি শুরু হয়ে গেল পুরুলিয়া জেলা বিজেপির। প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে জনসভা করবেন তিনি। প্রাথমিকভাবে পুরুলিয়া শহরের কাছে সৈনিক স্কুল সংলগ্ন রায়বাঘিনীর মাঠে সভা হবে পুরুলিয়া জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার বিকেলে সভাস্থল চূড়ান্ত করতে সেখানে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে পরিদর্শন করেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো, পাড়ার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি, কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাসদা, জেলা সভাপতি বিবেক রাঙা ও জেলা নেতৃত্ব ছাড়াও প্রমুখ। 2019 সালে লোকসভা নির্বাচনে এই মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেবার জ্যোতির্ময় সিং মাহাতো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্কু মাহাতোকে 2 লক্ষের বেশি ভোটে পরাজিত করেছিলেন। মোদী ঝড়ে কার্যত পরাস্ত হয়েছিল তৃণমূল। এবারেও তেমনটা হবে বলে আশাবাদী পুরুলিয়া জেলা বিজেপি। 25 মে ষষ্ঠ দফায় পুরুলিয়া কেন্দ্রে ভোট গ্রহণ। শেষ মুহূর্তে মোদী হাওয়ায় ভোট বৈতরণী পার করতে মরিয়া পদ্ম শিবির। যদিও বিজেপি জেলা সভাপতি বলেন 2019 সালে পুনরাবৃত্তি ঘটবে এবারেও। মোদীজিকে চাক্ষুষ করার অপেক্ষায় পুরুলিয়াবাসী। প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। পুরো জঙ্গলমহল উজ্জীবিত হবে, তা ভোট বাক্সে প্রতিফলিত হবে। আজকে আমরা সূচনা পেলাম। আজকে বৈঠকের মাঝে খুবই সব কার্যকর্তা উৎসাহিত হয়েছে কি বিশ্বের সব থেকে বড় নেতা, ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র ভাই মোদী আসছেন আমাদের এখানে। 5 বছর আগেও এই মাঠ এসেছিলেন, আমরা মাঠ পরিদর্শনের জন্য এসেছি। 2021 সালে উনি পুরুলিয়া এসেছিলেন, পুরুলিয়া বিধানসভার মধ্যে ভাঙড়াতে এসেছিলেন। তো আজকে আমরা সব জেলার নেতৃত্ব আছি, বিধায়ক সাহেবরা আছেন, জেলা সভাপতি আছেন। আমরা মাঠ পরিদর্শনে এসেছি, কীরকম হবে না হবে সবাই আনন্দিত আছে, খুশি আছে। এরপরে দেখি বাকি প্রসেস করবো। কত কর্মী সমর্থকের সমাগম হবে আন্দাজ করছেন? কোনো হিসেব নেই, গতবারের মতো এবারেও হিসেব থাকবে না। এটা লাখ লাখ লোক আসবে এখানে। গতবারে যেমন পুরো আগে যেমন আমাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত্রিবেলা আমরা ছোটোবেলায় দেখতাম এই খাবার দাবার নিয়ে মায়েরা, কাকি মায়েরা, বাকি আত্মীয় স্বজন সবাই রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছৌ নৃত্য দেখতে যেত। মানে ব্যাপক উৎসাহ, আমি উৎসাহটা জানো। সেরকম প্রত্যেক ঘরের থেকে মায়েরা, বোনেরা সবাই, এটা তো শুধু দলের বিষয় নয়, সবাই উঠে আসবে, উপচে পড়বে ভিড়। সেই দিনকে দেখতে পান পুরুলিয়ার কি অবস্থা আছে। এন্টায়ার জঙ্গলমহলে 25 তারিখে ভোট, এটা কতটা ভোট বাক্সে প্রতিফলিত হবে বলে মনে করছেন? হবে। পিএম সাহেব আসছেন, এটা তো নিশ্চিত রূপে হবে। পিএম সাহেবের একটা আলাদাই আছে, জঙ্গলমহলের উপরে ওনার একটা আলাদা সম্পর্কও আছে। বরাবরই উনি আসতে থাকেন, খোঁজ খবর নিতে থাকেন। জঙ্গলমহল পুরোপুরি মোদীজির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। থ্যাংক ইউ। যদি বলেন। দেখুন, আমরা প্রস্তুতি শুরু করেছি আজ থেকে। এখন মাঠ পরিদর্শনে এসেছি। সমস্ত আমাদের বিধায়কগণ, আমাদের লোকসভা ক্যান্ডিডেট, বিধায়ী, সাংসদ সবাই আমরা এসেছি। অন্যান্য কার্যকর্তা, সাধারণ সম্পাদক সবাই আমরা এসেছি। এই মাঠেই আমরা 2019 সালে সভা করেছিলাম এবং লক্ষাধিক লোক এখানে অংশগ্রহণ করেছিল। এবং মোদীজি এখানে আমাদের সামনে যে নির্বাচনী বার্তা দিয়ে গেলেন, তাতে আমরা 2 লাখের ঊর্ধ্বে ভোটে আমরা জয়লাভ করেছিলাম। আবার সে পুনরাবৃত্তি হতে চলেছে 2019-এর, 2024 এসছে। আবার এখানে আমরা সেই ধরনের মাঠ এখানে আবার সভা করব এবং মানুষের যেভাবে সাড়া দেখছি, চারদিকে ভালোবাসা দেখতে পাচ্ছি, চারদিকে যে ব্যবস্থা দেখতে পাচ্ছি, তাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবারও 2 লাখ ঊর্ধ্বেই আমরা মার্জিনে আগামী নির্বাচন জিতব, মোদীজির আশীর্বাদ নিয়ে, মোদীজির কাজ যিনি করেছেন তার সাথ নিয়ে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।